আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি টমেটো দিয়ে ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে টমেটোর সস তৈরি করব। কিভাবে কম উপকরণে ঘরোয়া উপায়ে টমেটো সস তৈরি করতে হয় সেটা আপনারা দেখে নিন। বাজারে যেহেতু খুব সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে, সেজন্য আমি খুব তাড়াতাড়ি টমেটো 10 টাকা কেজি করে টমেটো কিনে নিয়ে এসেছি। 5 কেজি পরিমাণের টমেটো দিয়ে আমি আজকে টমেটোর সস তৈরি করব। সেজন্য আমি প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে সেগুলো রাইস কুকারে সেদ্ধ দিয়ে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। খুব অল্প সময় লেগেছে আমার ব্লেন্ডারে পেস্ট করতে। ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো ভালোভাবে চেলে নেব। এগুলো দানা ভাবগুলো আমি আলাদা করে পেস্টগুলো আমি আলাদা করে নেব। আমার ছাঁকনির সাহায্যে চেলে নিতে সময় লাগছিল বলে আমি এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ির মাধ্যমে আমি খুব তাড়াতাড়ি এগুলোকে চেলে নেব। এগুলো চালা হয়ে গেলে আমি রাইস কুকারে ভালোভাবে আবারও জ্বালিয়ে নেব। যেহেতু এখানে অনেকটা পানি রয়ে গেছে, এটা জ্বালিয়ে আঠালো ভাব করে নিতে হবে। আর আঠালো ভাব করতে আনার জন্য আমার ঘন্টাখানিক পরিমাণে সময় লেগেছে। যেহেতু অনেকখানি পরিমাণে এখানে সস তৈরি করব, সেজন্য আমার অনেকটা সময় লেগে গেছে। তো এখানে যখন বলক এসে গেছে তখন আমি একে একে উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে খুব ভারী বেশি উপকরণ লাগবে না, খুব অল্প উপকরণে একটা সসটা তৈরি হয়ে যাবে। এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা আমি স্বাদ মতো দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ। আর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিব এখানে চিনি। চিনিটাও আমি দিয়েছি স্বাদ মতো দিয়েছি, কারণ টমেটো অনেক সময় টক কম হয় এবং মিষ্টিটা বেশি হয়, যে কারণে এখানে অল্প পরিমাণে চিনি দিলেই হয়ে যাবে। এখানে যাতে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স করার জন্য এখানে স্বাদ মতোই আমি সব কিছু ব্যবহার করেছি। তারপর আমি এক পরিমাণে রসুন নিয়েছি, রসুনগুলো কুচি করে নিয়েছি। রসুনগুলো কুচি করে নেবার পর আমি টমেটোর সসে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগারটা আপনাদের অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এটা ছাড়া টমেটোর সস বেশি দিন ঘরে থাকবে না। যদি দীর্ঘ সময় আপনারা টমেটোর সসটাকে ঘরে রাখতে চান তাহলে আপনাদের ভিনেগারটা ব্যবহার করতে হবে। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এই তেলটার মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচিগুলো বাদামি করে ভেজে নেওয়ার পর সেগুলো আমি টমেটো সসের উপর ঢেলে দেব। এটা এক ধরনের বাগারের মতো হয়ে যাবে। বাগার দেওয়ার কারণে টমেটো সসটার ভালো একটা স্মেল আসবে, খেতে খুবই ভালো লাগবে। যেহেতু এটা রেস্টুরেন্টের স্টাইলে আমি টমেটো সসটা তৈরি করছি, সেজন্য আমি প্যাকেটের প্রক্রিয়াজাতকরণ টমেটো সসগুলোর মতো বানাবো না। এই কারণে আমি এই সসটার মধ্যে রসুন দিয়ে তেলে বাগার দিয়ে দিচ্ছি। তারপর আমি আর কিছুক্ষণ এটা জ্বালিয়ে নিলেই হয়ে যাবে আমার টমেটোর সস। তৈরি হয়ে যাবে আমার টমেটোর সস। অনেকটাই ঘন হয়ে গেছে, আর 5 থেকে 10 মিনিট পরিমাণে টাইম আমি জ্বালিয়ে নিয়েছি। তারপর এই দেখো আমার টমেটো সসগুলো যখন হয়ে গেছে ঠান্ডা করে আমি বোতলে ভরে নিয়েছি। 5 কেজি পরিমাণে টমেটো থেকে আমার প্রায় 1.5 থেকে 2 লিটার পরিমাণে টমেটোর সস বেরিয়ে হয়েছে। আমার উপকরণগুলো, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।